সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। গভীর সংকটে ভারত, রণক্ষেত্র কলকাতা ও দিল্লি, পাকিস্তানের হুঙ্কার ও বাংলার পাল্টা জবাব। কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনের সামনে পরিস্থিতি যেন রীতিমতো রণক্ষেত্র। বিক্ষুব্ধ জনতার ঢেউ থামাতে পারছে না সেখানকার পুলিশ। ইতিহাসে প্রথমবারের মতো এমন দৃশ্য দেখছে ভারত। বাংলাদেশ ভারত সম্পর্ক ভারতের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে উদ্বেগ জানানো বা একের পর এক কূটনৈতিক বার্তা দেওয়ার পথে সাধারণত হাঁটেনি বাংলাদেশ। অথচ এবার চিত্রটি একেবারেই ভিন্ন। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশের পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সেখানকার মুসলিম ও খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত গণসহিংসতা নিয়ে এবার বাংলাদেশও সোচ্চার ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুধু বক্তব্যই নয়, কূটনৈতিক ভাষা ও অবস্থানেও এই ইস্যুতে এক ধরনের নতুন স্পষ্টতা দেখাচ্ছে বাংলাদেশ, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবেই দেখা হচ্ছে। গেল 10 দিনে 4 দফায় দুই দেশ একে অপরের কূটনীতিককে তলব করেছে, কখনো প্রতিবাদ জানাতে, কখনো উদ্বেগ প্রকাশ করতে। এই পাল্টাপাল্টি তলবই স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতি কতটা গভীর সংকটে পৌঁছেছে। এই উত্তেজনার মাঝেই পাকিস্তান থেকেও এসেছে হুঁশিয়ারি। দেশটির ক্ষমতাসীন দলের এক নেতা সরাসরি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে ভারতের দিকে ছুটবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র। দিল্লির চাণক্যপুরী থেকে কলকাতার বেগবাগান, দুই শহরের দৃশ্যবট যেন একই সুতোয় গাঁথা। কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে নজিরবিহীন বিক্ষোভে। গত কয়েক দশকের ইতিহাসে এমন তলানিতে আর কখনো পৌঁছয়নি ভারত বাংলাদেশ সম্পর্ক, যেখানে দুই দেশের রাজধানীতেই একে অপরের মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গেল মঙ্গলবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার উপহাই কমিশনকে কেন্দ্র করে যে লঙ্কাকাণ্ড ঘটে গেছে তা কেবল বিক্ষোভেই সীমাবদ্ধ ছিল না, এটি রূপ নিয়েছে এক ভয়াবহ কূটনৈতিক স্নায়ুযুদ্ধে। এই উত্তেজনার সূত্রপাত বাংলাদেশের ময়মনসিংহের দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনাকে হাতিয়ার করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো রাজপথে নামে বিশৃঙ্খলা তৈরি করে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে দিল্লির কূটনৈতিক এলাকা উত্তাল হয়ে ওঠে। দিল্লি পুলিশ ব্যারিকেড বসিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বয়কট বাংলাদেশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে এবং ডক্টর ইউনুসের কুশপুত্তলিকা দাহ স্পষ্ট করে দেয় দিল্লির মনোভাব এখন কতটা কঠোর। তবে দিল্লির দিনের বিক্ষোভের চেয়েও ভয়াবহ ঘটনা ঘটে যায় গেল শনিবার রাতে। একদল বিক্ষোভকারী নিরাপত্তা বলয় ভেঙে বাংলাদেশি রাষ্ট্রদূতের বাসভবনের একেবারে কাছাকাছি পৌঁছে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় দু দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও ফাটল ধরিয়ে দেয়। ভারত সরকার ঘটনাটি লঘু করে দেখানোর চেষ্টা করলেও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে বিক্ষোভকারীরা রাষ্ট্রদূতের বাড়ির দোরগোড়ায় পৌঁছানো প্রমাণ করে তাদের সেখানে যেতে দেয়া হয়েছে। দিল্লির উত্তাপ কমতে না কমতেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে কলকাতাতেও। গেল মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশের উপহাই কমিশনের সামনের এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি ও হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা ব্যারিকেড ভেঙে মিশনের দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে শুরু হয় তীব্র সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। কূটনৈতিক মিশনের সামনে কলকাতায় যা এক বিরল দৃশ্য দেখা গেছে। অথচ এই একই জায়গায় মাত্র 1.5 বছর আগে উৎসবে মেতেছিল দুই দেশের মানুষ। মুহূর্তেই যেন বদলে গেছে সব হিসেব নিকাশ। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিচার ও দীপু দাস হত্যার বদলা। একই ইস্যুতে মঙ্গলবার সন্ধ্যায় বামপন্থীরাও মিছিল বের করে, যদিও তাদের অবস্থান ভিন্ন ছিল। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সলিম জানিয়েছেন, তারা বাংলাদেশে ধর্মান্ধতার বিরোধী, ঠিক তেমনি ভারতের সাম্প্রদায়িক রাজনীতিরও বিপক্ষে। এই উত্তাল পরিস্থিতিতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত, প্রয়োজনে গুত বিয়ে সোজা করতে হবে। তার সুরে সুরে মেলান আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যিনি কূটনৈতিক সম্পর্ককে সার্জারির প্রয়োজনীয়তার কথা বলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাদের দাবি, বাংলাদেশ যখন পরিস্থিতি এতটা উত্তপ্ত তখন ভারতের প্রধানমন্ত্রী কেন চুপ করে আছেন? তবে কি ডক্টর ইউনূসের সঙ্গে কোনো ঘনিষ্ঠ সমীকরণের কারণেই মোদী সরকার এখন নমনীয়? এই রাজনৈতিক কাদা ছড়াছড়ির মধ্যেই শুরু হয় পাল্টাপাল্টি কূটনৈতিক তলব। গত 10 দিনে 4 বার এমন ঘটনা ঘটেছে যা কূটনৈতিক ইতিহাসে বিরল। গেল মঙ্গলবার সকালে ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার। আগরতলা ও দিল্লিতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয়। কয়েক ঘন্টা পরেই দিল্লি পাল্টা তলব করে সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। একই দিনে 2 দেশের হাইকমিশনারকে তলব সম্পর্কের চরম অবনতিরই একটা ইঙ্গিত। এই উত্তেজনার মাঝে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পাকিস্তানের হঠাৎ করে প্রবেশ। পাকিস্তানের ক্ষমতাসীন দলের যুবনেতা কামরান সাইদ উসমানী এক ভিডিও বার্তায় ভারতকে সরাসরি হুমকি দেন। তার ভাষায়, বাংলাদেশে আঘাত এলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না, ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়, এমন হুঁশিয়ারি দেন তিনি। এই হুঁশিয়ারি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে একটা সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত উদ্বেগ জানালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে সেটি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এমনকি ভারতে মুসলিম ও খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত গণসহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বড় ইউনিয়ন উদযাপনের সময় ভারতের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর যে সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা। এই ঘটনা নিশ্চিতভাবে বলা যায় বিরল। আগে কখনো এমনটি দেখা যায়নি। মাঠের রাজনীতি ও কূটনৈতিক টেবিলের এই ঝড়ের মধ্যে যোগাযোগ শূন্য হচ্ছে 2 দেশের। নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম স্থগিত করেছে ভারত। শেখ হাসিনার পতনের পর থেকেই ভিসা ও বাণিজ্যে কড়াকড়ি আরোপ করেছিল ভারত। এখন তা প্রায় স্থবির হয়ে পড়েছে। পাল্টা হিসেবে বাংলাদেশও স্থলবন্দরে ভারতীয় পণ্যের কিছু বিধিনিষেধ আরোপ করেছে। সব মিলিয়ে সীমান্ত উত্তেজনা, ভিসা বন্ধ, মিশনের নিরাপত্তা সংকট ও রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি হুমকির মুখে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে। দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ আর নিছক একটি হত্যার বিচার চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন 2 প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্যের এক জটিল সংঘাতে রূপ নিয়েছে এবং ক্রমশই নিচ্ছে। উত্তাপ যেভাবে বাড়ছে, পরিস্থিতি কোনোভাবেই স্বস্তিদায়ক নেই। সর্বনাশের আগে থামতে হবে 2 দেশকেই, কারণ রাজনীতি আর আধিপত্যের হিসাবের ঊর্ধ্বে মানুষের প্রাণ। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।